নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। শীত পড়তে না পড়তেই যে সমস্যাটা আমাদের সবথেকে বেশি দেখা যায় সেটা হলো পা ফাটার সমস্যা। ফাটা পা দিয়ে রক্ত বেরাচ্ছে, প্রচণ্ড পরিমাণে ব্যথা হচ্ছে। তার জন্য আজকে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি ঘরোয়া উপায়ে একটি ক্রিম, যেটা বানানো সবথেকে সহজ, যেটা একবার মাখলেই এক রাতের মধ্যেই পা ফাটা দূর হয়ে যাবে। পা হবে নরম, কোমল, সুন্দর, একেবারে তুলোর মতো। চলুন বন্ধুরা, তাহলে আজকে ঘরোয়া টোটকাটা দেখে নিন। সবার প্রথমে আমি এখানে সাদা মোমবাতি নিয়েছি। এই মোমবাতি পা ফাটাকে জুড়তে সাহায্য করে। মোমবাতিকে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিচ্ছি। আপনারা যদি গ্রেট করতে না চান তাহলে ছুরির সাহায্যে ছোট ছোট টুকরো করে নিলেও চলবে। গ্রেট করে নিয়েছি। দেখুন বন্ধুরা, গ্রেট করে রাখা মোম 1.5 চামচের মতো হয়েছে। ওই চামচেরই 1 চামচ সরষের তেল নিয়েছি। সরষের তেল চামড়ার পক্ষে খুবই উপকারী। 1 চামচ বাদাম তেল নিতে হবে। বাদাম তেলে ভিটামিন ই থাকে, যেটা পা দিয়ে রক্ত পড়া, গোড়ালির ব্যথা দূর করতে সাহায্য করে। আপনার কাছে বাদাম তেল না থাকলে নারকেল তেল ব্যবহার করতে পারেন। যতটা আমি মোম নিয়েছি তার থেকে একটু বেশি তেল নিতে হবে, কারণ যে ক্রিমটা আমি বানাবো সেটা যেন নরম ও মোলায়েম হয়। অ্যালোভেরার একটি পাতা নিয়েছি। অ্যালোভেরা পাকে নরম রাখতে সাহায্য করে। পাতার উপরটা তুলে নিচ্ছি। এর ভেতরের নরম অংশটা চামচে করে তুলে নিচ্ছি। এটা খুব বেশি দরকার নেই, 1 চামচ হলেই চলবে। সব উপকরণকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি, যাতে অ্যালোভেরাটা এর সাথে ভালোভাবে মিশে যায়। আপনারা যদি এর থেকে বেশি পরিমাণে করতে চান সব উপকরণের পরিমাণ বাড়িয়ে দেবেন। মিশ্রণটি বাটির মধ্যে ঢেলে দিচ্ছি। আপনারা যে কোনো একটা জায়গা নিলেই চলবে। এবার এই বাটিটাকে লো ফ্লেমে গ্যাসের উপর রেখে দেব। এটাকে আস্তে আস্তে নাড়তে থাকবো। এতে মোমবাতির যে টুকরোগুলি আছে তা গলে যাবে এবং অ্যালোভেরাটাও এর সাথে সুন্দরভাবে মিশে যাবে। বন্ধুরা, একটু পরেই দেখতে পাচ্ছেন এগুলি গলে সুন্দর তেলের মতো হয়ে গেছে। এবার গ্যাসটাকে বন্ধ করে দিয়েছি। এখন এটা প্রচুর গরম আছে। এটাকে হালকা ঠান্ডা করে নেব। বেশি ঠান্ডা করা যাবে না, তাহলে এটা এই জায়গার মধ্যেই জমে যাবে। এখানে আমি একটা ছোট ডিবা নিয়েছি। আপনারা কাঁচ, প্লাস্টিক বা কোনো ক্রিমের ডিবা নিতে পারেন। হালকা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে ডিবার মধ্যে ঢেলে দিচ্ছি। এটা 10 মিনিটের মধ্যেই জমে যাবে, আর ফ্রিজে রাখলে 5 মিনিটের মধ্যেই জমে যাবে। এখন এটাকে রেখে দিচ্ছি। 10 মিনিট পর আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, এর মধ্যে যে ক্রিম আছে সেটা কত সুন্দর সেট হয়ে গেছে, পড়ে যাচ্ছে না। এবার ক্রিমটা কেমন হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কত সুন্দর সফট, নরম ও মোলায়েম তৈরি হয়েছে। এবার এটা কিভাবে লাগাতে হবে সেটা দেখুন। প্রথমে পাকে সাবান দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে। পায়ের মধ্যে যে ধুলো ময়লা থাকবে সেটা চলে যাবে। এবার পা দুটিকে জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিয়েছি। ধোয়ার পর ভালো করে পা দুটিকে মুছে নিতে হবে। মোছার পর এই ক্রিমটাকে মোটা করে লাগিয়ে দিতে হবে। তারপর এটাকে ঘষে ঘষে মালিশের মতো করতে হবে। এর ফলে এই ক্রিমটা গোড়ালির ফাটে ঢুকে যাবে। এইভাবে গোটা পায়ের তলায় মেখে নিতে হবে। এটা আপনারা রাত্রে লাগাবেন, তাহলে উপকার বেশি পাবেন। এরপর মোজা পরে নেবেন, তাহলে পা আপনাদের গরম থাকবে। এর ফলে পা ফাটা খুব তাড়াতাড়ি সেরে যাবে। যদি খুব পা ফেটে যায় তাহলে 2 দিন লাগবে, নইলে 1 রাতের মধ্যেই আপনাদের পা নরম কোমল হয়ে যাবে। আশা করি আজকের ভিডিও আপনাদেরকে ভালো লেগেছে। তাহলে অবশ্যই লাইক ও সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর শেয়ার করবেন।